দিনগুলো যে আমার এঙ্কে করে ভালো হবে চিন্তাই করি নাই। সমস্ত সম্পত্তি এখন আমার, লাইফটা এখন চিল মামা চিল। ক্যারে জয়নাল, আরে স্যার আপনি? দেখ পেলাইলাম তু কেঙ্কা আসু। ভালো নাই স্যার, ভাই খুনির ফাঁসি না হওয়া পর্যন্ত ভালো থাকি কেঙ্কা করে। তে আবার কেসের ব্যাপারে আছেন নাকি? খবর দিলে তো আমি থানাত গেলাম নি। তুই হলু ভিআইপি লোক, ফোন দিয়ে ডেকে নিয়ে যাওয়াটা বেদবি হয়ে যায় না? তাই আমি নিজেই চলে এলাম। ওসি স্যার তোকে থানার দেখা করবার কাছে। কে স্যার, কোবা শামসু কি রিমান্ডে শব্দ স্বীকার করে নিল নাকি? এত পেশাল পারিস না তো। ওসি স্যার তো কিসেক ডাকছে থানাত গেলি ভালো করে বুঝে পারবো নি। স্যার অল্পে না সময় দিবেন, খালি আমার ড্রেসটা চেঞ্জ করে আসি। হাতে সময় নাই, অঙ্কেই চলে। আচ্ছা চলেন, এই সুযোগে ভাইয়ের খুনিটা কেনা দেখে আসি। এই জয়নাল তুই এটি বসে থাক, আমি স্যারের ডাকে নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, আর সেন্টিক করে না এক কাপ চা পাঠে দেন বারে। এটি থাক, ওসি স্যারই তোর জন্য চা আনবি নি। তাহলে তো ভালোই হয়, ঠিক আছে যান। স্যার জয়নালেক ধরে নিচ্ছি কিন্তু কোনো কিছুই বুঝবার দেই নাই। খুব ভালো করছো, করতে কোবা শামসুক স্যারে দেওয়ার নির্দেশ হচ্ছে। তুমি শামসুক সবকিছু বুঝে করে রেডি হবার কও, আমি আমাকে জয়নালে ভাইবাটা লিয়ে আসি। স্যার কোবা শামসুর ছেলে জামো কেঙ্কা জানি লাগিচ্ছে। আরে এত ভয় পাচ্ছ কেসব, কোবা শামসু মানুষ ভালো, সবকিছু খুলে কয়ো। ওকে স্যার। কি ব্যাপার, আমাকে এটা অপেক্ষা করবে গেলো কিসব? কিছুই তো বুঝতেছি না, কোনো ঘাবলা হলো নাকি? জয়নাল সাহেব কেঙ্কা আছেন বারে? ভাইয়ের খুনিক জেলে না দিয়ে থানা আটকে থিয়া পাল দিয়েছেন, ভালো থাকি কেঙ্কা করে স্যার। খবর জানো নাকি শিবলার মজার তো কাস্টরি আছে। কাম সারছে রে, বিপদের সিগন্যাল মূল হচ্ছে। শিবলি কি সবকিছু ফাঁস করলো নাকি? ভালোই করছেন স্যার, তদন্তের ক্ষেত্রে আগের জবানবন্দিরও দরকার ছিল। তাই না? হ্যাঁ স্যার তাই তো। মানদারপর নাটক করিস, কাহিনী তো ভালোই সাজাছিল। হুমত তো মারিচ্ছেন কে, আমি কি করলাম স্যার? আর অভিনয় করে লাভ নাই জয়নাল, শিবলু সব স্বীকার করছে। তুই কি রে, ভাই হয়ে ভাইয়ে খুন করলু, তাও আবার জমির লোভে। চুপ করে আসু কে, কথা কমান্দার পো। আমাকে আর মারেন না স্যার, এটা আমার ভুল হয়ে গেছে। অর্থ সম্পদের লোভে পড়ে এটা আমি করছি। কোবা শামসুক ফাঁসালু কেশক। যাতে করে কেউ সন্দেহ না করতে পারে এই খুনটা আমি করছি। আর চেয়ারম্যান খুব জোর দিচ্ছিল শামসুক জান আমি আসামি করি। তুই তো জাত ক্রিমিনাল রে, যে পাপ করছু তোর তো ফাঁসি নিশ্চিত। সেন্টি। ইয়েস স্যার। এই শালাক লোকাবে থুয়ে দূরে ডিম সিদ্ধ করো। ডিম কি করবেন স্যার, আপনি খাবেন? না আমি খামো না, ওর পেছন দিয়ে ঢুকমো। তাহলে স্যার রাজহাঁসের ডিম সেদ্ধ করে নিয়ে আসি, সাইজে বড় আছে। হ হ তাই করো। ঠিক আছে স্যার। স্যার শামসুক আপনার রুমে বসে থুছি। সবকিছু খুলে কষো নাকি? হ স্যার কষি, কিন্তু কিছুই বুঝলাম না। চুপচাপ শুনলো, কোনো কথা বলো না। ঠিক আছে, রুমে 2 কাপ চা পেটে দাও, আমি আসতেছি। আচ্ছা স্যার। শামসু ভাই সবই তো শুনলেন, জয়নালি এর মূল হোতা। খালার জয়নাল এখন কোনটি আছে? লোকাবে রেখে দিছি, বিকেলে চালান করে দমো। আর আপনি একটা জয়নালের নামে মানহানির মামলা করেন। ওসি সাহেব সেটা করেছি, কিন্তু জয়নালের সাথে কেন দেখা করে পারি? ভাই পারেন, তবে কোনো মারধর করা যাবিল লয়। ঠিক আছে, কোনো মারধর করবো না। ওই কোন ছেলে আছে লিয়ে চলেন। ভাই চা শিখছে, চাটা খাইয়ে দেখা করেন। চা খাওয়ার সময় নাই ওসি, আমি না জয়নালের মুখটা দেখতে চাই। আচ্ছা ভাই চলেন। কেরে জয়নাল, তুই নিজে খুন করে আমার নামে মামলা করলো কৃষক? চেয়ারম্যান আমাকে কছিল, যার কারণে আপনার নামে আমি মামলা করছি। তোর এত বড় কলজে হলো কেঙ্গা করে রে? তোর বুক একবারও কাঁপে নাই ভাই হয় ভাইয়ে খুন করলু? হে জয়নাল, আমি শামসু, কোবা শামসু, খুব এক করে ভাস করে দেবো। শামসু ভাই আর মেরেন না, থানার মধ্যে কিছু হলে আমার আবার জবাবদিহি করা লাগবি। ওসি আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, যার কারণেই ধরা দিছি। না হলে এমন কারো কলজে ছিল না যে কোবা শামসুক ধরে। সেটা আমি জানি ভাই। এ জয়নাল, তোর কপাল ভালো আমার সাথে তো থানার মধ্যে দেখা হয়ে যায়, না হলে তোর সানডে মানডে ক্লোজ করে দিলাম। শামসু ভাই আর কিছু কয়েন না, বাইরে আসেন। ওর যা ব্যবস্থা আইনের মাধ্যমে ল হবি। স্যার এমপি হাবিব আছে। ঠিক আছে, ওনাকে গেস্ট রুমে বসাও, আমরা আসতেছি। আরে শামসু ভাই, কতদিন পরে আপনার সাথে দেখা। এমপি সাহেব সব খবর ভালো তো, তাই এতদিন পর দেখা দিলেন? ভাই বিশ্বাস করেন, আপনাকে নির্দোষ প্রমাণ করার জন্য খাওয়া নাই দাওয়া নাই 24 ঘন্টায় এই কেসের ভিতরে সময় ব্যয় করছি। ঠিক আছে, এখন চলেন তাহলে যাওয়া হোক। কেরে টেরা, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ ওস্তাদ। কি ওসি সাহেব, টেরা বলে রিমান্ডে লিছিলেন, গায়ে হাত দিছিলেন নাকি? না না ভাই, গাঁত হাত দমো কৃষক, তদন্তের ক্ষেত্রে না আলাপ আলোচনা করছি। তেরাক জিজ্ঞাসা করে দেখেন। টেরা কথা কি ঠিক আছে? হ্যাঁ ওস্তাদ, ওসি সাহেব ঠিক কথাই কইছে। ওসি সাহেব তাহলে আমাকে বিদায় দেন, চলে গেলাম। স্যার আমি এই থানাতে আসার পর আপনি একদিনও আসেননি, আর যখন আইলেন তখন আবার দেরি করে চাচ্ছেন না। আর এনা সময় দিলে আপনাদের একটু আপ্যায়ন করতাম। সেটা আর লাগবি না ওসি সাহেব, এমনিতে আজ আমি অনেক খুশি। আপনি ভালোভাবে দায়িত্ব পালন করেন, এই এমপি হাবিব আপনার সাথেই আছে। ধন্যবাদ স্যার, মাঝে মাঝে থানায় আসবেন, আমাকেও ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে ভাই, বহুদিন তো গ্রামে থাকলেন, এবার শহরে ফিরে যান। আপনি জেলে যাওয়াতে হাই কমিশনে হামাক ধুয়ে দিছে। না এমপি সাহেব, শহরের জীবন পিছনে ফেলে যাচ্ছি, ওই জীবনে আর ফিরে যাওয়ার চাই না। শহরে আপনার কত জৌলুস জীবন যাপন, ছেলে সাইডে এই অজবরা গায়ে পড়ে থেকে কি করবেন?
আপনার কাছে এটা অজপা রাখা হতে পারে, কিন্তু এটা আমার কাছে জন্মভূমি, যে মাটিতে আমার বাপ মা শুয়ে আছে। শহরে এত ধন সম্পত্তি থুয়ে আপনি এটি কি করবে চাচ্ছেন? আমি সিদ্ধান্ত লিছি এই ইউনিয়নে চেয়ারম্যান ইলেকশন করবো। আরে ভাই আপনি কি করছেন এগুলো? আপনি চাইলে ঢাকা শহরে যে কোনো এক আসনে এমপি টিকিট পাবেন। ঠেললে সাইরা গ্রামের এক সাধারণ চেয়ারম্যান হওয়ার শখ জাগলো। টাকা পয়সা, ক্ষমতা, ধন সম্পত্তি জীবনে কিছু লয়। এই ইউনিয়নের মানুষগুলো খুবই অবহেলিত, তাদের জন্য আমি কিছু করবে চাই। আপনি খালি অবাকই করে দিচ্ছেন ভাই। উপর থেকে বহুত চাপ দিচ্ছে আপনি নিরাপত্তার জন্য। সমস্যা নাই, আমি হাইকমান্ডের সাথে কত কালিমনি। আর একবার বুঝে দেখেন। এমপি সাহেব, আমি শামসু, কোবা শামসু, আমার এক কথা 100 কথা সমান।